আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মুসমুসে ফুলকপির পাকোড়া রেসিপি। এখন বাজারে প্রচুর পরিমাণ ফুলকপি পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম আপনাদেরকে অল্প সময়ের মধ্যে ফুলকপির পাকোড়া বানিয়ে দেখাই। এই পাকোড়াটা ভাজার পরও 1 থেকে 2 ঘন্টার মতো মুচমুচে থাকবে। অনেকেই আছেন যাদের ফুলকপির পাকোড়া মুচমুচে হয় না, তারা রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে ছোট সাইজের একটা ফুলকপি নিয়েছি। এই ফুলকপিগুলো এরকম ছোট করে কেটে নিয়েছি। এবার এই ফুলকপিগুলো আমি লবণ পানিতে ভিজিয়ে রাখবো, কারণ লবণ পানিতে যদি এই ফুলকপিটা ভিজিয়ে রাখি তাহলে ফুলকপিতে যদি কোনো পোকা থাকে সেই পোকাটা কিন্তু বের হয়ে যাবে। আমি কিছুক্ষণ লবণ পানিতে এই ফুলকপিগুলো ভিজিয়ে রেখেছিলাম। এরপরে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর এবার এই বাটির মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। পানিটা এমনভাবে দিতে হবে যেন ফুলকপিগুলো পানিতে ডুবে থাকে। এবার অপেক্ষা করব 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পরে আমি ফুলকপির পানিটা ভালো মতো ঝরিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা, আর ফুড কালার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এই পাকোড়াটা ভীষণ ক্রিস্পি হবে। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু চালের গুঁড়া দিতে পারবেন। আর সাথে ময়দা দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ। তো অল্প একটু পানি দিয়ে আমি ভালোভাবে এই ফুলকপিগুলো মেখে নিচ্ছি। প্রতিটা উপকরণ যেন ফুলকপির গায়ে লেগে থাকে সেভাবে করে মেখে নিতে হবে। আর আপনাদের কিন্তু এখানে ময়দার পরিমাণটা কম বেশি লাগতে পারে। তো ভালোভাবে মেখে নিয়েছি। এখন এই ফুলকপির পাকোড়া ভাজার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে ফুলকপির টুকরো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই ফুলকপির পাকোড়াগুলো ভেজে নিব। হাই হিটে ভাজতে যাবেন না, এতে করে উপরে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে উল্টে পাল্টে এই ফুলকপির পাকোড়াগুলো ভেজে নিতে হবে, যাতে করে ভেতরটা অনেক ভালো মতো সিদ্ধ হয়ে যায়। যেহেতু আমি ফুলকপিগুলো গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এজন্য কিছুটা হলেও ফুলকপিটা নরম হয়ে গিয়েছিল। তো দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ফুলকপির পাকোড়াটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে এই পাকোড়াটা তুলে নিব। তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিচ্ছি। তো একইভাবে কিন্তু আমি বাকি সব ফুলকপির পাকোড়াও ভেজে নিব। সবগুলো পাকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই পাকোড়াটা কিন্তু দেখতে ভীষণ ক্রিস্পি হয়েছে। আমি এই পাকোড়াটা টমেটো সসের সাথে পরিবেশন করেছি। দেখুন পাকোড়াগুলো কিন্তু অনেক মুচমুচে। এই পাকোড়া প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো ক্রিস্পি থাকবে। তাই বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে খেতে পারেন। আশা করছি আজকের এই ফুলকপির পাকোড়ার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলের আরও নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।